নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা উচ্চকরি। আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে বুক চুদিয়ে চোখের চোখ রেখে। আমি সন্তু, আমি প্রশ্ন করবো এ বাংলায় স্বাস্থ্য সুরক্ষা নিয়ে হচ্ছেটা কি? 2011 সাল থেকে 2025 সাল এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সাল থেকে 2025 সাল এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ এই রাজ্যে আমরা দেখতে পাই হাসপাতালগুলোর কি খারাপ অবস্থা। কঙ্কালসার ছবি, হাসপাতালের মধ্যে নার্সকে ধর্ষণ করা হয়, হাসপাতালের মধ্যে আরজি করার মতো একজন সরকারি হাসপাতালে সেই জায়গায় একজন সরকারি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়। আমরা দেখতে পাচ্ছি হাওড়ার গ্রামীণ হসপিটালে একজন ভর্তি হয়েছেন, সুস্থ হতে গেছেন, তার দেহ উদ্ধার হচ্ছে সকালবেলায় হাসপাতালের বাইরে। হাসপাতাল কর্তৃপক্ষ কিচ্ছু জানে না। এটা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার ভুল করতে পারেন, দুবার ভুল করতে পারেন, তিনবার ভুল করতে পারেন, চারবার ভুল করতে পারেন, কিন্তু 2011 সাল থেকে 2025 সাল আপনি যদি বারবার ভুল করেন তাহলে এটা ধরে নেওয়া যায় এটা ভুল নয়, এটা অপরাধ। সেই অপরাধ করছে রাজ্যের প্রশাসন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। প্রশ্ন করবো বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আসবো আলোচনায়, প্রথমে দেখে নেবো বিশেষ রিপোর্ট। ফের সরকারি হাসপাতালে অমানবিক ছবি। মঙ্গলবার রাতে হাওড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হন এক মহিলা। সকালে তাঁর দেহ মেলে হাসপাতালের বাইরে রাস্তায়। এসে দেখছি যে ওইখানে যে টিকিট দেওয়া হয় আউটডোরে, ওখানে বয়স্ক মহিলারা পড়ে আছে। তো গিয়ে দেখছি অচেনা ব্যক্তি। তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কি হয়েছে? তো উনি বললেন যে আমার পেটে খুব পেন হচ্ছে, আমি ডাক্তারখানায় যাবো। বললাম এখান থেকে আমরা 4-5 জন মিলে তুলে নিয়ে গেলাম, ভিতর থেকে ট্রলি নিয়ে এলাম, ট্রলি নিয়ে এসে তুলে ভিতরে দিয়ে এলাম। সকালে যখন 8টার সময় এসে দেখছি সেই পেশেন্টটা এই রাস্তায় হসপিটাল থেকে ঠিক বাইরে বেরিয়ে উল্টো দিকে রাস্তায় ডেড হয়ে পড়ে আছে। হাসপাতালের বাইরে রোগী কি নিজেই বেরিয়েছিল? বাইরে বেরিয়ে তার মৃত্যু হয়, নাকি তার দেহ ভিতর থেকে কেউ নিয়ে এসেছিল বাইরে? সদুত্তর নেই হাসপাতালের কাছে। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে যখন ভর্তির পার্টটা আমি বলছি না, আমি ওই পার্টটা খালি একটুখানি বলুন। জেলা শাসক ঘটনার তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় সামনে আসছে হাসপাতাল পরিকাঠামোর সেই পুরনো অভাবের অভিযোগ। নেই পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী, নেই নজরদারি, নেই সিসিটিভি। পেশেন্টটা কিভাবে বাইরে গিয়ে বডি ডেড অবস্থায় পড়ে রয়েছে, এর দায়টা কে নেবে? তো ওনারা তখন বললেন, ডাক্তারবাবুদের যারা আরও ছিলেন স্টাফরা, তারা বললেন যে ওখান থেকে পেশেন্ট নাকি এখান থেকে যখন তখন বেরিয়ে যায়, ওনাদের পক্ষে নজরে রাখা এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? বলছে এখানে সাফিসিয়েন্ট সিকিউরিটি নেই। কিছুদিন আগে সরকারি হাসপাতালে একরত্তি মেয়ে বমি করে ফেললে তার বমি পরিষ্কার করতে হয় শিশুর বাবাকেই। বলা হয় সাফাই কর্মীর অভাব। এখনো এই ঘটনার রেশ কাটেনি সাধারণ মানুষের মন থেকে। তার মাঝেই হাওড়ার এই ঘটনা। সাধারণ মানুষের আতঙ্ক বাড়ছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে। হসপিটাল কর্তৃপক্ষ নিরাপত্তা দেবে আমাদের। আমি যদি ভর্তি হই, চিকিৎসা করার নামে, হাত কাটার নামে যদি পা কেটে দেয়, সেটা আমরা কি করে বলতে পারি বলুন? সাধারণ মানুষ তাদের নাগরিক পরিষেবা পাওয়ার জায়গায় হাসপাতালে যেতে ভয় পাচ্ছে। উপর নীল সাদা রঙের প্রলেপ আর স্বাস্থ্য ব্যবস্থার ভিতরের কঙ্কালসার ছবিটা আরও স্পষ্ট হাওড়ার ঘটনায়। এখনো বলতে হবে এগিয়ে বাংলা। রিপাবলিক বাংলা। হোটেলেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সভামঞ্চ থেকে বলেন স্বাস্থ্য এগিয়ে বাংলা, সুরক্ষা এগিয়ে বাংলা। আজ স্বাস্থ্যের কঙ্কালসার ছবিটা দেখা যাচ্ছে। নীল সাদা রং করলে স্বাস্থ্যটা 1 নম্বর হয় না মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যে ছবি সেটা অমানবিক ছবি। একজন সাধারণ মানুষ আপনার হসপিটালে চিকিৎসা করাতে যাচ্ছে, তার দেহ সকালবেলায় বেরোচ্ছে হাসপাতালের বাইরে থেকে। কোথায় সুরক্ষা, কোথায়? প্রশ্ন করবো বুক চিটিয়ে চোখে চোখ রেখে। যারা রয়েছেন পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর তন্ময়। ডক্টর তন্ময়, আপনারা তাপস, ডক্টর তাপস প্রামাণিক রয়েছেন চিকিৎসক। ডক্টর তাপস, আপনারা প্রতিদিন বলেন যে হাসপাতালের সুরক্ষা নেই, সামাজিক সুরক্ষা নেই, এবং অভয়ার সময় আপনারা রাস্তায় নেমে আন্দোলন করছিলেন। ডক্টর তাপসরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, কিন্তু আজও কাজ হয়নি। আমার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, পরিচয় করে দিয়ে। আমার সঙ্গে রয়েছেন অদিতি মৈত্র, বিজেপির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ মুখার্জি, বিজেপির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে কথা বলবেন। আমার সঙ্গে রয়েছেন মানস সেন চৌধুরী, রাজনৈতিক কর্মী, শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষে কথা বলবেন। তাপসবাবু, আপনাকে দিয়ে শুরু করি। তাপসবাবু, আপনারা বলেছিলেন, আপনারা লিখে দিয়েছিলেন, আপনারা মেল করেছিলেন, বলেছিলেন সামাজিক সুরক্ষা নেই, হাসপাতালের সুরক্ষা নেই, নিরাপত্তা নেই।
তারপরেও এই ঘটনাগুলো ঘটছে। আমি দেখছিলাম ডায়মন্ড হারবারে একটি হসপিটালে একজনকে রেপ করে দেওয়া হচ্ছে, সেই অভিযোগ উঠেছে। আমরা আরজি করের ঘটনা নিয়ে আপনারা রাস্তায় নেমেছিলেন, প্রত্যেকেই জানেন অভয়া দিদিকে কিভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর আজ হাসপাতালের মধ্যে একজন ভর্তি হচ্ছেন পেটের যন্ত্রণা নিয়ে, সেই মহিলার দেহ উদ্ধার হচ্ছে সকালবেলায় হাসপাতালের বাইরে। এটা তো দেখুন সিরিয়াসলি একদম সিকিউরিটি ছিল না বলে এটা মনে হয়, কারণ এই সিকিউরিটি সমস্যাটা তো দীর্ঘদিন ধরে এবং আমরা বারবার প্রতিবাদ জানিয়েছিলাম। আর শুধুমাত্র দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর মেডিকেল কলেজে যখন সেন্ট্রাল সিকিউরিটি ডিপ্লয় হয়েছে তারপর থেকে সেখানকার সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু হয়নি, কিন্তু বাকি সব জায়গায় যদি দেখেন বিশেষ করে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে বা পিআইসি বিপিআইসি সেখানে কিন্তু সিকিউরিটি অত্যন্ত কম। এবং দেখুন রাজ্য সরকার যে সিকিউরিটি দেবে সেখানে তো রিক্রুটমেন্ট কম হচ্ছে। বা যদি কি বলছেন স্যার, কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এই তো নির্বাচনের আগে নির্বাচনী মঞ্চ থেকে বলেছিলেন ডাবল চাকরি হবে, সেখানে আপনি বলছেন এই নিয়োগ হয় না। কি করে বলছেন? ডাবল চাকরি হয়েছে নিশ্চয়ই। নিয়োগ হলে রাস্তায় কি এত লোক দাঁড়িয়ে থাকে? দেখুন আমাদের মেডিকেল যদি দেখা হয় তাহলে ডাক্তার, নার্স, গ্রুপ ডি, প্যারামেডিক্যাল সব রকম যে ফ্যাকাল্টি মেম্বার কম আছে, বা এখন কম আছে, একদম কম আছে, মারাত্মক কথা বলছেন। আমি দাদা কথা বলার চেষ্টা করি। দাদা হসপিটালে গেলে কি ছবি দেখেন? সুরক্ষা রয়েছে হসপিটালে? একদম নেই। হ্যাঁ, পরিষেবা পান? ঘুরতে হয় পরিষেবা পান হাসপাতালে? ঘুরতে হয় স্যার। হ্যাঁ, ঘুরতে হয়, ঘুরতে হয়। গেলে কি বলে হাসপাতালে? বলে ওই ডিপার্টমেন্টে যাও, ওই ডিপার্টমেন্টে যাও। সাধারণ গরিব মানুষকে খুব ভোগায় স্যার। গরিব মানুষকে হলেই ভোগাবে? গরিব মানুষ তো দাদা প্রত্যেকে। লেখাপড়া জানেন স্যার? না 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 না, গরিব মানুষই সরকার চালায় দাদা। ভোটের লাইনে এই গরিব মানুষ, আমার মতো মধ্যবিত্ত মানুষ যারা লোকাল ট্রেনে চড়ে, লোকাল বাসে ঘোরে, তারাই সরকারটা নির্বাচন করে। পরিষেবা আমরা কেন পাবো না? পাচ্ছি না কেন, সেইটাই তো বলার হ্যাঁ, কথা। এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন? দাদা কি বলবেন? সরকারি হসপিটালে সামাজিক সুরক্ষা রয়েছে, পরিষেবা রয়েছে? কোনো মন্তব্য না। কোনো মন্তব্য না? কেন মন্তব্য করতেও ভয় পাচ্ছে? না না, এটা আমার মৌলিক অধিকার, মন্তব্য করতেও অনেকেই ভয় পাচ্ছেন। দাদা হসপিটালে পরিষেবা পাওয়া যাচ্ছে? কোনো রকম মোটামুটি। মোটামুটি কি পাওয়া যায়? খুবই কম। হ্যাঁ? মোটামুটি খুবই কম। কি পাওয়া যায়? মোটামুটি। মোটামুটি 100-র মধ্যে কত দেবেন স্বাস্থ্যে রাজ্যকে? 60%। 60%। 100-র মধ্যে কত দেবেন রাজ্যকে স্বাস্থ্যে? 0%। 0%। বাংলার মা বলছে 0%। বাংলার মা বলছে 0%। বাংলার মেয়েকে চেয়েছিলেন তো 2021 সালে, 11 সালে, 16 সালে। বাংলার মা বলতে 0%। না, আপনার দাবিটা কি? আপনি কি নিরাপত্তা নিয়ে বলবেন না স্বাস্থ্য ব্যবস্থা? পুরোটাই স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষা। সুরক্ষা তো নিয়ে বসছেন, বলছে সুরক্ষায় তো কেন্দ্রীয় সরকার তো দিয়ে দিয়েছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ও দাদা, এই পড়াশোনা করে না। আরে হাওড়া হসপিটালে, সবাই শুনে নিন, হাওড়া হাসপাতালে একজন মহিলা, একজন মা পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন। তার দেহ সকালবেলায় উদ্ধার হচ্ছে হাওড়া গ্রামীণ হসপিটালের বাইরে। এটা কার লজ্জা? বলুন বলুন, গোদা বাংলায় বলে দিচ্ছে, এবার বলুন। আপনি জানতে চান চিকিৎসা ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে কিনা? তো আমি বলছি 2011 থেকে এই 25 অবধি যে ব্যবস্থা পশ্চিমবঙ্গে রয়েছে যুগান্তকারী ব্যবস্থা। যারা বলছেন চিকিৎসা পান না, আপনার সরকারি হাসপাতালগুলো দেখে থাকুন কীভাবে মানুষ আসছে, অন্য রাজ্য থেকেও মানুষের চিকিৎসা নিয়ে যাচ্ছে। তারাও তার মধ্যে যদি সমস্যা থাকে স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হয়েছে। আর কি করে দেবে? আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সারা ভারতবর্ষের শ্রেণীতে দেখেন যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। আর নতুনভাবে ভালো অবস্থায় আমাদের অভয়া দিদি হাসপাতালের মধ্যে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়। ভালো অবস্থায় এই বাংলার মাকে কিভাবে মেরেছে তার দেহ উদ্ধার হচ্ছে হাসপাতালের বাইরে। ভালো অবস্থায় ডায়মন্ড হারবার লোকসভা, সেই লোকসভার মধ্যে যার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই লোকসভার মধ্যে সেই হসপিটালে একজন মহিলার ধর্ষণ হয়ে যাচ্ছে। এটা যদি ভালো অবস্থা হয় বাংলার স্বাস্থ্য ব্যবস্থার, তাহলে 100-র মধ্যে বড় শূন্য পাচ্ছেন, বড় 0 পাচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।